সুপ্রভাত বন্ধুরা, আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নতুন দিন আর একটা নতুন সকালে আপনাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকের দিনটা। কয়েকদিন প্রচণ্ড গরমও পড়েছে, আর তার সাথে সাথে বিকেল হলেই কালবৈশাখীর দাপটও অনেক হচ্ছে। আমাদের এখানে প্রায় কালবৈশাখীর ঝড় বৃষ্টি বিকেলের দিকে হচ্ছে, তবে হলে কি হবে, ওই যে একই গরম রয়ে গেছে। আর এই প্রচণ্ড গরমে নিজেদের শরীরের খেয়াল রাখবেন, প্রচুর পরিমাণে জল খাবেন, আর যতটা সম্ভব ছাওয়ায় থেকে কাজকর্ম করবেন। আমরা গৃহিণীরা আমাদের বাইরে বেরোতে না হলেও রোদ্দুর তাতেতে গরমেতে প্রচুর কাজ করতে হয়। তাই নিজেদের শরীরের খেয়াল নিজেরা যদি না রাখি তাহলে সংসারটাই অচল হয়ে যায়। তাই সংসারের কাজের ফাঁকে ফাঁকে নিজের শরীরের খেয়াল, নিজের চুলের, নিজের স্কিনের সমস্ত কিছু খেয়ালটাই রাখতে হয়। আজকে সকাল থেকেই ভেবে নিয়েছি যে 1 ঘন্টার টার্গেট রেখে হাতে সমস্ত কাজগুলো গুছিয়ে নেব। আর একটা কথা তো ভুলেই গেছি, আপনাদের রিকোয়েস্টেই আজকে ভিডিওটা, বিশেষ করে নূপুর সাহা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছিলেন যে আমি চুলের জন্য কি ওষুধ ব্যবহার করছি, চুল যাতে না পড়ে আর যাতে চুল গজায় সেই কারণেই। তো সেই সমস্ত নিয়েই আজকের ভিডিওটা থাকবে, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে এই যে সংসারের টুকটাক কাজকর্মগুলো সেরে নিই। আর এই ফাঁকে বলে রাখি, ভিডিওটার কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই করে যাবেন। আর কিছু কিছু বন্ধুদের বলছি, প্লিজ আপনারা স্প্যাম কমেন্ট করবেন না, চ্যানেলটা এমনিতেই ডাউন, ভিউজ তো হয় না বললেই চলে। তার ওপরে এই ধরনের কমেন্ট থাকলে খুব ক্ষতি হবে। আপনারা একটা কমিউনিটিতে লেটার দিয়ে যাবেন, আমি অনেক অনেক ভালোবাসা নিয়ে পৌঁছে যাব আপনাদের কাছে। তো এই যে আপনাদের সঙ্গে বকবক করতে করতে আমার সংসারের অনেকটা কাজকর্ম সেরে নিয়েছি। সকালে বাসি কাজ, জল খাবার সে তো সেরে নিয়েইছি অফ ক্যামেরাতে, আর তার সাথে সাথে এই যে ঘরের কিছু কাজকর্ম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ারও করছি, সাথে সাথে আমার কাজটাও সারা হয়ে যাচ্ছে। আর মানি প্ল্যান্টের গাছটা আমি খুবই যত্ন করি, আমার কাছে যে কোনো গাছই খুব প্রিয়, তবে মানি প্ল্যান্টের গাছ খুব একটা আমি বাঁচাতে পারি না, জানি না কেন এই রকম হয়। তো সেই কারণেই একটুখানি বিশেষ কেয়ার করি। আর এখানটায় একটা টুল রেখেছিলাম, মানে একটা চৌকি রেখেছিলাম, সেটা সরিয়ে দিয়ে এই একটা স্ট্যান্ডের মধ্যে রাবার গাছটা রাখছি। আসলে এই জায়গাটা অনেকটাই জোড়া হয়েছিল, ভালো লাগছিল না, তাই ভাবলাম একটুখানি চেঞ্জের দরকার। আর আজকের আবহাওয়াটা ভীষণ সুন্দর, দেখেছেন বাইরেটা হালকা মেঘলা, প্রচণ্ড গরম আছে কিন্তু তার সাথেও হাওয়াও দিচ্ছে। স্কিন আর হেয়ারের জন্য সব থেকে প্রথম প্রয়োজন আমাদের প্রচুর পরিমাণে জল খাওয়া, আর এমনি তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই প্রয়োজন। আর নূপুর দি আপনার জন্যই এই ভিডিওটা করলাম। আপনি জানতে চেয়েছিলেন যে আমি চুলেতে কি তেল ব্যবহার করি, আর এটা তেলও বলা যাবে না, একটা ক্রিম বেশ, যেটা এই যে আমি চুলেতে মাখি। আর আমার চুলটা দেখেছেন বেশ লম্বা আছে আর শাইনেও আছে, কিন্তু কি হচ্ছে যে চুলটা প্রচণ্ড পরিমাণে উঠে যাচ্ছে, যার ফলে মনে হচ্ছে যে টাগলা টাগলা হয়ে যাচ্ছি। এটা দেখতেও যেমন খারাপ লাগে, তেমনি নিজের মনে হয় মনটা খুবই খারাপ হয়ে যায় যখন চুলটা পড়ে যায়। তো এই যে এই ওষুধটা আমি ব্যবহার করি, এটা একটা ক্রিমের মতো সাদা। তো এইটা সারা চুলে লাগাতে হয় না, এর মধ্যে একটা এই যে পাম্পিং বটল থাকে, যেটা আপনি স্প্রে করেও লাগাতে পারেন, আর এর সাথে একটা ড্রপারও থাকে, আপনি হাতের ড্রপারের মধ্যে নিয়েও লাগাতে পারেন।
তো এইভাবে পাম্প করে জাস্ট চুলের গোড়ায় গোড়ায় লাগাতে হবে, কিন্তু এইভাবে চুলের মধ্যে না লাগালেও হবে, আর গোড়ায় গোড়ায় লাগাতে হবে। আমি ভিডিওটা তখন ভয়েস দিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখছি বাইরের সাউন্ড অনেক আসছে, যার ফলে ভয়েসটা কেটে আবার নতুন করে ভয়েস দেয়া। তো আপনি হয়তো বুঝতে পেরেছেন যে কিভাবে ব্যবহার করতে হবে, তবুও একবার বলে দিচ্ছি, সারা চুলে লাগাতে হবে না, হাতের মধ্যে নিয়ে চুলের গোড়াগুলোতে লাগিয়ে দিলেই হবে। আর এটা আমাকে তো রাত্রিরেই লাগাতে বলেছে, তো আপনিও পারলে রাত্রিরেই লাগাবেন। আর প্রতিদিন যদি শ্যাম্পু করা সম্ভব হয় তাহলে শ্যাম্পু করবেন, আর যদি প্রতিদিন শ্যাম্পু করা সম্ভব না হয় তাহলে একদিন ছাড়াও আপনি এই শ্যাম্পুটা করতে পারেন। তবে এই ওষুধটা এতই ভালো, আমার দিদিভাইয়েরও অনেক চুল উঠছিল, তো আমার দিদিভাই মেখেও খুব উপকৃত পেয়েছে। তাই ভাবলাম আপনি যখন কোশ্চেনটা করেছেন তখন আপনাকে আর আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করি। আর এখানে একটাই কথা বলতে চাই যে আমি নিজের থেকে কোনো ওষুধ ব্যবহার করিনি বা করার চেষ্টাও করি না, কেননা চুল হচ্ছে প্রচুর সেনসিটিভ একটা জিনিস, একবার উঠে গেলে সেটা আর ফেরত পাওয়া খুবই মুশকিল, যার ফলে আমি ডক্টর দেখিয়ে তারপরেই এই ওষুধটা ব্যবহার করছি। তো আপনাকেও সাজেস্ট করব, যদি আপনি ভালো বোঝেন তো ওষুধটা ব্যবহার করতে পারেন, নিঃসন্দেহে খুবই ভালো, খুবই উপকৃত পাবেন। আর যদি আপনার মনের মধ্যে কোনো আশঙ্কা থেকে থাকে তাহলে একবার ডক্টর দেখিয়ে নিতে পারেন, স্কিন এবং হেয়ারের যে ডক্টর থাকে। তো এই যে আপনাকে আমার প্রেসক্রিপ্টটা দেখিয়ে দিলাম, যে ডাক্তারবাবু আমাকে এটা লিখে দিয়েছিলেন, যার ফলেই আমি ব্যবহার করছি। এটা শুধু আপনাকে নয়, আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি। চুল পড়া বন্ধ হয়ে যাবে আর প্রচণ্ড পরিমাণে চুলও গজাতে থাকবে। তাহলে চলুন, নিচের ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, এবার রান্নাবান্না করে নেব, না হলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। শুধু ভিডিও করলে তো হবে না, আর ঘর গোছলেও হবে না, সময় মতো সকলকে খেতেও দিতে হবে। তাহলে চলুন আজকে কী কী রান্না করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রচণ্ড গরম, ঘেমে রে পাগল হয়ে যাচ্ছি, হাওয়াতে বসে পড়েছি। এই যে ঘাম পুরো জমে গেছে, সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে যদিও, তাই একটুখানি বসে পড়লাম, একটুখানি এই যে একটুখানি পাখাটা চালিয়ে দিয়েছি, একটু হাওয়া খেয়ে নেব। আর এই যে সমস্ত কাজকর্ম তো হয়েই গিয়েছে, সেটাও তো শেয়ার আপনাদের সঙ্গে অনেকটা বকবক করলাম, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম। জানি না কোনো অংশে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। আর তারপরেই চলে এলাম রান্নাবান্নার দিকে। রান্নাবান্না তো করতেই হবে, বললাম তো, না হলে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ারও সম্ভাবনা থাকতে পারে সময় মতো সকলকে না খেতে দিলে। যাই হোক, জীবনের অঙ্গ, জীবনের অংশ, যেটা ছাড়া জীবন অচল সেটা হলো খাদ্য। সেটা সময় মতো না খেলেও সেখানেও কিন্তু ক্ষতি। তো এখানে মাছটা ভেজে নিয়েছি, কাঠের উনানে ভাতটাও করে নিয়েছি। আজকে বিশেষ কিছু রান্নাবান্না করব না, মাছের ঝাল করব আর পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি করব। আসলে আমরা গ্রামের মানুষ সাদামাটা খেতেও ভালোবাসি আর সাদামাটাভাবে থাকতেও ভালোবাসি। আর এই গরমে অনেক কিছু হাবিজাবি রান্না আমার কাছে একদমই পছন্দ হয় না, তবে পুঁই শাকটা খেতেও যেমন ভালো লাগে, হজম করতেও একটুখানি কষ্ট হলেও গরমকাল ছাড়া এটা তো আর পাওয়া যায় না, মানে পাওয়া যায় কিন্তু গ্রীষ্মকালেই এটা বেশি ভালো পাওয়া যায়, যার ফলে খেতে তো একটু ইচ্ছা হয়। আর এখানে মাছের ঝালটা খুব সাদা সিম্পলভাবে করে নিলাম। এই যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছিল। আর এখানে কেটে নিয়েছি আলু, পুঁই শাক আর কুমড়ো, আর সাথে ছিল বেগুন। এই দিয়েই আজকে পুঁই শাক আলু দিয়ে চচ্চড়িটা করে নেব। আসলে কি বলুন তো, প্রতিদিনের রান্না, প্রতিদিনের খাওয়া, এ তো এমন নয় যে মাসে একবার খাওয়া দাওয়া। তো বিশেষ আয়োজন করলাম, অনেক কিছু আয়োজন করলাম, করে খাওয়া দাওয়া করে নিলাম, 1 মাস আর খাওয়া দাওয়া করতে হবে না, চুপ থাকতে হবে। রোজের রেগুলার রান্নার আর রেগুলার খাওয়া দাওয়া, তাই চাই শরীরকে ভালো রেখে যাতে খাওয়াটাও ভালোভাবে হয় আর শরীরটাও ভালো থাকে।
তো এই যে এইভাবেই রান্নাটা আমি করে নিচ্ছি। যদিও আমার রান্নার চ্যানেল নয়, তবুও আমি আমার সংসারে কী কী রকমভাবে রান্না করে থাকি আর কি কি রান্না প্রতিনিয়ত করে থাকি সেইটুখানি আপনাদের সঙ্গে তুলে ধরছি। আর দেখতেই পেলেন যে আমি শাকটাও হালসে নিয়েছি হালকা করে, আর বেগুন ভেজে নিয়েছি, আর তার সাথে সাথে এই যে কুমড়ো, আলু আর ডাঁটাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তবে পুঁই শাকে একটু হালকা মিষ্টি খেতে আমাদের বাড়ির সকলে পছন্দ করে, তাই অল্প পরিমাণে চিনিও দিয়ে থাকি এই তরকারিটার মধ্যে। আর তেলের ওপরে পাঁচফোড়ন দিয়ে এর মধ্যে সর্ষে, জিরে, মৌরি একসঙ্গে শিলপাটায় বেটে নিয়েছিলাম। তো বাটা মশলা দিয়ে এমনিতেই রান্না খুবই টেস্ট হয়, আর আমরা গ্রামে ঘরের বেশিরভাগ বাটা মশলা দিয়েই রান্নাটা করে থাকি, আর খেতেও সকলে ভালোবাসে। তো এখানে সুন্দর করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আপনারা হয়তো বলবেন যে সর্ষে দিয়েছো, তাহলে তো তেতো হয়ে যাবে। না, সর্ষে দিলে তেতো হয় না। আসলে বাজারের সর্ষে বছরের পর বছর বিক্রি হচ্ছে, বোঝা যায় না কোনটা নতুন সরিষা কোনটা পুরাতন সরিষা। যেহেতু আমাদের চাষের সরিষা, প্রত্যেক বছর আমরা নূতন সরিষাই খেয়ে থাকি, ফলে তেতো হওয়ার সম্ভাবনাটা একদমই থাকে না। আর এই যে তরকারিটা সিদ্ধ করে রেখেছিলাম, সাথে একটুখানি মাছের মুড়োও দিয়েছি, এই তরকারিটা ঢেলে দিলাম। ব্যাস নাড়াচাড়া করে নামিয়ে নেব, তাহলে আজকের মতো মধ্যবিত্তের লাঞ্চ মেনুটা রেডি হয়ে যাবে। আর অনেক বকবক করে আপনাদের মাথা হয়তো খারাপ করে দিলাম, জানি না কার ভালো লাগলো কার ভালো লাগলো না, তবে সকলেই একটা মিষ্টি কমেন্ট আমাকে করবেন যে কেমন লাগলো। ভালোটাও যেমন শুনতে ভালো লাগে, খারাপটাও তেমনি শোনার ক্ষমতাটা রাখতে হয়। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন, অনেক অনেক করে জল খাবেন, ছাওয়াতে থাকবেন। আজকের মতো আসি।